লেডিস এন্ড জেন্টলম্যান, আজকে ম্যাটল্যাবের বেশ কিছু কাজকর্ম দেখাবো। আই মিন কাজকর্ম না, জাস্ট দুই একটা বেসিক কোড আমরা দেখবো কি কি সেটা একবার দেখে নিই। আমরা দেখবো ইমেজ রিড করতে হয় কিভাবে, তারপর দেখবো ইমেজকে হাউ টু স্টোর ইমেজ ইন এ ভ্যারিয়েবল, এটা দেখবো। তারপর যে ইমেজটা আমরা রিড করছি ইমেজটাকে আমরা শো করবো কিভাবে, ইমেজ শো। তারপর আমরা সাবপ্লটিং দেখবো। সাবপ্লটিং কি জিনিস? সাবপ্লটিং হচ্ছে আমাদের এই হচ্ছে স্ক্রিনে, এই স্ক্রিনে আমরা একবারে অনেকগুলো কি করে দেখাবো, যে আমাদের এরকম আছে, এখানে একটা ইমেজ দেখাবো, তারপর এখানে একটা, আবার এখানে একটা, এখানে একটা, এরকম করে আমরা 4টা বা 6টা ইমেজ আমরা কিভাবে দেখাবো, এটা হচ্ছে সাবপ্লটিং। সাবপ্লটিং কি করে করবো সেটা দেখাবো। তারপর কি দেখাবো, সাবপ্লটিং দেখানোর পরে আমরা দেখাবো রেড চ্যানেল, গ্রিন চ্যানেল অ্যান্ড ব্লু চ্যানেল কি করে ফিগার আউট করতে হয় সেগুলা। তারপর আরজিবি থেকে আমরা গ্রে স্কেল ইমেজ কি করে কনভার্ট করবো বা তৈরি করবো সেটা দেখাবো। আর তারপর আরেকটা আছে, সেটা হচ্ছে ইমেজ থেকে, স্ক্র্যাচ থেকে ইমেজ, মানে কোনো কিছু না থেকে ইমেজ তৈরি করা, যে হাউ টু ক্রিয়েট ইমেজ ফ্রম স্ক্র্যাচ ইন ম্যাটল্যাব। এই কয়েকটা জিনিস আমরা দেখবো। ওকে, দ্যাটস ইট। তো এটা আপাতত বাদ দিই, আমার এটার প্রয়োজন নেই। আগে আমার জানার দরকার যে আমি ম্যাটল্যাব কি করে অ্যাক্সেস করব, কারণ আমাদের এই যতগুলো কাজ আছে সবগুলো কাজ করতে হবে ম্যাটল্যাবে। ম্যাটল্যাবের দুইটা ভার্সন আছে, একটা অনলাইন ভার্সন, একটা হচ্ছে অফলাইন ভার্সন। অনলাইন ভার্সন যেটা আছে সেটা ম্যাটল্যাবের অনলাইন ভার্সন যেটা আছে সেটা শুধুমাত্র স্টুডেন্টদের জন্য ফ্রি আছে। তো এটার জন্য আমাকে একটু ডিফারেন্ট প্রোফাইলে যেতে হবে। ম্যাটল্যাব অনলাইনে যেতে হবে, তারপর আমি কোথায় যাব, ম্যাটল্যাব অনলাইন ভার্সন, স্টার্ট ইউজিং ম্যাটল্যাব অনলাইন। ওরা আমাকে বলবে সাইন ইন করতে, আমাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমার যেটা লাগবে সেটা হচ্ছে টু অ্যাক্সেস ইউর অর্গানাইজেশনস ম্যাটল্যাব লাইসেন্স ইউজ ইউর ওয়ার্ক অর ইউনিভার্সিটি মেল। অর্থাৎ আপনি যদি এই মুহূর্তে কোনো ইউনিভার্সিটির স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার ইউনিভার্সিটি আপনাকে একটা মেইল প্রোভাইড করবে, ইমেল প্রোভাইড করবে। সেই ইমেল দিয়ে আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে। ফর এক্সাম্পল আমি ডিআইইউ এর স্টুডেন্ট, আমার মেইল আছে, এই হচ্ছে আমার স্টুডেন্ট ইমেল, এটা দিয়ে আমার অলরেডি একটা অ্যাকাউন্ট খোলা আছে, সেই জন্য আমি এটা ব্যবহার করতে পারছি। বাট সামহাউ যদি আপনার স্টুডেন্ট মেইল না থাকে তখন আপনি কি করবেন, তখন আপনাকে করতে হবে কি, আপনি এই ওয়েবসাইটে যাবেন, ম্যাটল্যাব লিখে সার্চ করবেন, এই যে 7 জিবি যে ফাইলটা আছে এই 7 জিবি ফাইলটা আপনাকে ডাউনলোড করতে হবে। আমি ভেরি সরি অ্যাবাউট দ্যাট। 7 জিবি ফাইলটা ডাউনলোড করে তারপর আমাকে ইনস্টল করতে হবে। এটা হচ্ছে ক্র্যাকড ভার্সন, অফিসিয়াল ভার্সনের দাম অনেক বেশি, যেটা আপনি কিনতে পারবেন না এখন। ইয়েস, অবশ্য এটা যদি শো করি তাইলে, আচ্ছা যাই হোক, ওইখান থেকে ম্যাটল্যাব পাওয়া যাবে। আনফরচুনেটলি আমার কাছে অফলাইন ভার্সন নেই, আমি অফলাইন ভার্সনটা ইনস্টল করিনি, কারণ আমার মনে হয়েছে আমার অফলাইন ভার্সনটার প্রয়োজন নেই, তাই আমি অনলাইনেই দেখাবো। ওকে, সো ওপেন ম্যাটল্যাব অনলাইন। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার আমাদেরকে জানতে হবে, যে আমরা কি করব, ইমেজ রিড করব এবং ইমেজকে একটা ভ্যারিয়েবলে স্টোর করব। এখন এই সবগুলো কাজের জন্য আমরা যদি অনলাইন ভার্সন ব্যবহার করি, অনলাইন ভার্সন ব্যবহার করার শর্ত হচ্ছে যে আমরা যে ইমেজগুলো শো করতে চাই বা দেখাতে চাই সেগুলোকে আমার অনলাইনে অ্যাভেলেবেল থাকতে হবে এবং ম্যাটল্যাবের যে ড্রাইভ আছে ম্যাটল্যাবের ড্রাইভে আপলোড করতে হবে। তাই আমরা কি করব,
ম্যাটল্যাব ড্রাইভ। এই হচ্ছে আমার ম্যাটল্যাব ড্রাইভ। আমার এখানে অলরেডি একটা, দুইটা, তিনটা, চারটা ইমেজ আছে। আমি আর দুইটা ইমেজ ডাউনলোড করে নিয়ে আসি। ইমেজ ডাউনলোড করবো কোত্থেকে? ইমেজ ক্যামেরাম্যান ডট টিআইএফ। আমরা এই ওয়েবসাইটে যাব। প্রথম ওয়েবসাইটে যাব, দেন এখান থেকে আমরা কিছু পিএনজি অথবা টিআইএফ ফাইল ডাউনলোড করে নিব। যেমন এখানে আমার কি অলরেডি বালুন আছে? নেই। আমি এই বোর্ড ইমেজটা নিয়ে নিব এবং বেলুন ইমেজটা নিয়ে নিব। ওকে, ডান। এই দুইটা ইমেজ আমার নেওয়া হয়ে গেছে। এবার এই দুইটা ইমেজ আমি এখানে আপলোড করব। আপলোড করার জন্য ওকে, আপলোড ফাইলস, দেন গো টু ডাউনলোড। এই দুইটা ইমেজ সিলেক্ট করে ওপেন করলাম এবং আপলোড করে দিলাম। আমার ইমেজ আপলোড করা হয়ে গেছে। এরপর আমরা আমাদের সরাসরি কাজে চলে আসি, যেটা আমাদের দেখানোর দরকার। এখন আমরা দুইভাবে এখানে কাজ করতে পারি। প্রথম ভাবে হচ্ছে কমান্ড উইন্ডো ব্যবহার করে, যেখানে কমান্ড উইন্ডোতে আমরা একটা করে লাইন লিখবো, একটা করে লাইন আমাদের এক্সিকিউট হয়ে যাবে প্রতিবার এন্টার চাপার পরে। একটা হচ্ছে স্ক্রিপ্ট তৈরি করে, স্ক্রিপ্টে আমরা যতগুলো কাজ করতে চাই সবগুলো একবারে লিখবো। তখন আমরা যখন রানে ক্লিক করবো সবগুলো লাইন একবারে রান করবো। আমি দুইটাই দেখাবো। প্রথম লাইনটা আমাদের কি করতে হবে? আমরা যদি ইমেজ রিড করি, ইমেজ রিড করার কোড হচ্ছে ইমরিড। আমি যখন ইমরিড লিখে ফার্স্ট ব্র্যাকেট দিব, তখন এখানে আমার অপশন দেখাবে যে আমি কোন ইমেজটা রিড করতে চাচ্ছি। এখানে কি কি আছে? এই যে টিআইএফ ইমেজ আছে, বেলুন ইমেজ আছে, বোর্ড ইমেজ আছে, বডি আছে। তো আমি ট্যাব চাপতে পারি একটা একটা কিছুর উপরে ক্লিক করে, অথবা মাউসের লেফট বাটন ক্লিক করতে পারি। যদি বোর্ডে ক্লিক করি, এবার আমি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম, আমি যদি এন্টার চাপি, এই যে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে আমাদের যে ইমেজটা আছে, ইমেজের প্রত্যেকটা পিক্সেলের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভ্যালু আমাদেরকে এখানে দেখাচ্ছে। দ্যাটস ইট। এটা হচ্ছে আমাদের ইমেজে যতগুলো পিক্সেল আছে সেই পিক্সেলগুলো শো করা। এখন এখানে কয়টা রো আছে, কয়টা কলাম আছে সেটা আপনি দেখতে পারবেন। সেটা ওকে, আমি যদি আরেকটা ইমেজ রিড করি, ইমরিড, এবার আমি অটামটাকে নিই, অটাম, এভাবে ইমেজ রিড করব। রিড করার পরে যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে আমরা যে ইমেজটা রিড করছি, রিড করে সেটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করতে পারি। আচ্ছা, রিড করার পরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ইমেজ শো করা। একটা ইমেজকে আমরা কি করে শো করব, যে আমাদের এই স্ক্রিনে ইমেজটা আমরা কি করে দেখাবো সেটা দেখানোর উপায় হচ্ছে ইম শো। আচ্ছা, ইমেজ শো করার জন্য আমাকে ইমেজটাকে একটা ভ্যারিয়েবলে স্টোর করতে হবে। তাহলে আগে একটা ভ্যারিয়েবল স্টোর করি, ইমেজ 1 ইকুয়াল টু ইমেজ রিড। রিড করে আমি বালুনটাকে রেখে দিলাম এখানে। ওকে, এই যে আমরা যখন একটা ভ্যারিয়েবল তৈরি করে যখন ভ্যারিয়েবলের মধ্যে কিছুটা রেখেছি, তখন আমাদের বাম পাশে দেখিয়ে দিয়েছে যে আমার ইমেজ 1 নামে একটা ভ্যারিয়েবল আছে। এখন আমরা কি করতে পারি? ইম শো, এবার অপশন এসছে, অপশনে দিয়ে ট্যাব ক্লিক করব, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার চাপবো। যখন আমি এন্টার চাপবো তখন আমার উপরে একটা ফিগার নতুন ট্যাব ওপেন হবে। সেই ওপেন হওয়ার পরে ইমেজটা লোড নিতে একটু সময় লাগবে। যদি আপনার অফলাইন ভার্সন হয়, আপনি অফলাইন ভার্সনে দ্রুত কাজ করতে পারবেন। আনফরচুনেটলি আমার অনলাইন ভার্সনে যে একটু সময় লাগছে। যাই হোক, এই হচ্ছে আমার ইমেজ। এটা হচ্ছে ডিরেক্টলি ইমেজ শো করা। ওকে, আমি একটু উপরে নিয়ে যাই। এবার আমি এক কাজ করি, আমি আরেকটা জিনিস দেখাতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে অনেকগুলো লাইন একবারে কি করে শো করব সেইটা। অনেকগুলো লাইন একবারে শো করার সিস্টেম হচ্ছে যে ইম শো ইমেজ 1 এখানে থাকলো, আমি যদি সেমিকোলন দিই, সেমিকোলন দিয়ে যদি আমি টাইটেল দিই একটা, টাইটেলটা দিই এটা হচ্ছে ইমেজ 1, এন্টার যদি চাপি,
এই যে আমি যখন টাইটেল দিয়েছি দুইটা লাইন একবারে রান হয়েছে এবং উপরে কি লেখা এসেছে ইমেজ 1। বাই দ্য ওয়ে এই টাইটেল এভাবে দিয়ে আমরা যে কোনো একটা ইমেজের টাইটেল দেখাইতে পারি। ইমেজ রিড করা, ইমেজ শো করা দুইটা হয়ে গেছে। 3 নাম্বার কাজ আমরা কি বলেছিলাম? 3 নাম্বার কাজ, আচ্ছা ইমেজ রিড করা হয়ে গেছে, ইমেজ ভ্যারিয়েবল স্টোর কি করে করতে হয় সেটা হয়ে গেছে, ইমেজ শো করা হয়ে গেছে। বা সাবপ্লটিং, সাবপ্লটিং কিরকম বলছিলাম যে আমরা একটা স্ক্রিনে মাল্টিপল ইমেজ শো করাবো, সেটা আমরা কিভাবে করাবো। আগে সাবপ্লটের যে কোডটা আছে, সাবপ্লট করার জন্য আমাদের একটা সাবপ্লটের যেই সিনট্যাক্স, সাবপ্লটের সিনট্যাক্সটা বুঝতে হবে আমাদেরকে। আমরা যদি লিখি ম্যাটল্যাব সাবপ্লট সিনট্যাক্স, সাবপ্লটের সিস্টেম কি? সাবপ্লটে আমাদের তিনটা প্যারামিটার ডিফল্ট ভাবে থাকবে, সেটা হচ্ছে এম, এন, পি। এম তে বোঝায় আমার যে সাবপ্লটে আমি কয়টা রো রাখবো, এন তে বোঝায় কয়টা কলাম রাখবো, আর পি তে বোঝায় আমার কোন পজিশনে আমি ইমেজটা বসাবো। তো দেখা যাক কি করে করা যায়। আমরা ধরে নিচ্ছি আমরা 2x2 একটা সাবপ্লট তৈরি করবো, যেখানে আমার টোটাল 4টে ইমেজ আমি শো করাতে চাচ্ছি। তো সেটা আমরা কি করে করব সেটা আমি এখন দেখাই। আমাদের ইমেজ 1 নামে একটা ইমেজ আছে, আমরা 4টে আলাদা ভ্যারিয়েবল তৈরি করবো এখন, সরি আরো 3টে আলাদা ভ্যারিয়েবল তৈরি করবো। ইমেজ 2 ইকুয়াল টু ইমরিড, আমি এর আগে অটাম নিয়েছি, এবার বেলুন নেই। m3 equal to imread bold, image 4 equal to imread okay second। এই 4টা ইমেজ এন্টার চাপি, এই যে আমার 4টা ভ্যারিয়েবল এখানে তৈরি হয়ে গেছে। 4টা ভ্যারিয়েবল যখন তৈরি হয়ে যাবে তখন আমরা একটার পর একটা সাবপ্লটিং শুরু করতে পারবো। ওকে, সো আমাদের সাবপ্লট প্রথমটা যদি যাই, সাবপ্লট প্রথমটায় আমরা কি করছি 2x2 একটা সাবপ্লট তৈরি করছি, এবং এর 1 নাম্বার যে পজিশন আছে 1 নাম্বার পজিশন আমরা এখানে রেখে দিলাম। আচ্ছা সাবপ্লটের এটা একটু দেখে নিই, আছে সাবপ্লট সাবপ্লট সাবপ্লট। ওকে, সাবপ্লটের কোন পজিশন সেটা সিলেক্ট করা হয়ে গেছে। এবার আমরা ইম শো করব, কাকে শো করব? ইমেজ 1 কে শো করব, এবং এটার টাইটেল কি দিব? ইমেজ 1। এন্টার চাপি। এই যে সাবপ্লট যখন করেছি তখন ইমেজটা ছোট হয়ে এক কর্নারে চলে গেছে। এবার আমরা কি করব? এই লাইনটাকে কপি করব, এখানে দিই, এটা যাবে পজিশন 2 এ। দিস ইজ ইমেজ 2, এখানেও ইমেজ 2, 2 নাম্বার পজিশনে চলে গেছে। এবার এইটা যাবে ইমেজ 3, 3 নাম্বার পজিশন, ইমেজ 3, ইমেজ 3, position number 3, and then position 4, image 4, image 4। এই হচ্ছে আমার 2x2 একটা সাবপ্লট তৈরি করে। এখন যদি আমাকে 3x3 করতে হতো বা 2x3 করতে হতো, আমাদেরকে শুধু এই দুইটা যে প্যারামিটার আছে এই দুইটা প্যারামিটার আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী পরিবর্তন করতে হতো। এটাই হচ্ছে ইমেজ সাবপ্লটিং করা। গট ইট? আই গট ইট। ওকে, সাবপ্লট করার পরে আর কি দেখতেছিলাম, রেড চ্যানেল, গ্রিন চ্যানেল, red channel, green channel, blue channel, RGB to grayscale, how to create image from scratch in MATLAB। আমি আরেকটা কি যেন দেখাতে চাইছিলাম, আমি ভুলে গেছি। আচ্ছা, এই যে এখানে যে কাজটা করলাম সেই কাজটা আমরা কিভাবে করলাম? সেই কাজটা কমান্ড লাইনে ডিরেক্ট রান করে। আমি যেটা করতে চাই এবং যেটা করা সবচেয়ে ভালো উপায়, যে আমি যখন এই কমান্ড লাইনে রান করছি আমার আমার এই কোড সেভ হচ্ছে না। আমার উচিত কোডগুলো সেভ করা, যেন পরবর্তীতে ব্যবহার করতে পারি। তবে কাজ করি, এই লাইনগুলো সব কপি করে নিই আপাতত। আপাতত লাইনগুলো কপি করে নিই। আমি যেটা করব সেটা হচ্ছে একটা নতুন একটা স্ক্রিপ্ট তৈরি করব। আমার কমান্ড উইন্ডোটা নিচে চলে যাক, কমান্ড উইন্ডোর আপাতত প্রয়োজন নেই। আমি সাবপ্লটটা সেভ করি, আমি এটার নাম দিতে হবে একটা, আমি ধরে নিই এটার নাম practice2, কারণ আমার প্র্যাকটিস নামে অলরেডি একটা ফাইল আছে practice2.m। আমি এটা সেভ করলাম। এবার আমি আগের কোডটা এখানে পেস্ট করলাম। আনফরচুনেটলি
আমার এই কোডের ভিতরে আমি ইমেজ ওখানে তৈরি করিনি, আমাকে আগে ইমেজ ওয়ান তৈরি করতে হবে। আমি ইমেজ ওয়ানটা তৈরি করে নিই। ইমেজ ওয়ান ইকুয়াল টু imread bracket autumn.tif। ওকে, দিস ইজ ডান। আপাতত যদি আমি এটা ক্লোজ করে দিই, এবার আমার এই কোডটা রান করা হয়ে গেছে। আমি যা যা করতে চাই, এর আগে আমি প্রত্যেকটা লাইন শেষে একবার করে এন্টার চেপেছি, আমাকে প্রত্যেকটা রেজাল্ট দেখিয়েছে। এবার আমি সবগুলো লাইন একবারে লিখেছি, একবারে লিখে আমার উপরে রান আছে, আমি রানে ক্লিক করব। এবার যদি আমি রানে ক্লিক করি, আমি যতগুলো লাইন লিখেছি সবগুলো একবারে এক্সিকিউট হবে, তারপর আমাকে একবারে আউটপুট দেখাবে। এইটা হচ্ছে স্ক্রিপ্টে কোড লেখার সুবিধা। এখন আমি যদি আরো কিছু করতে চাই এখানে, যেমন আমি যে কোনো একটা ইমেজ সিলেক্ট করব, সেই ইমেজটা রেড চ্যানেল বা গ্রিন চ্যানেল বা ব্লু চ্যানেল দেখতে চাই। তো আমি একটু গুগল যাই, ম্যাটল্যাব ইমেজ রেড চ্যানেল ডিসপ্লে সেপারেটেড কালার চ্যানেল। এখন এটা একটা উপায়, আরেকটা ভিন্ন উপায় আছে। ভিন্ন উপায়টা কিভাবে করে, এখানে কিভাবে করছে, আমি ভুলে গেছি কিভাবে রেড চ্যানেল শো করতে হয় বা গ্রিন চ্যানেল বা ব্লু চ্যানেল। ওকে, লেট মি চেক, ওয়েট এ মিনিট। ইয়েস, গট ইট। আমি কি করব, আমি শুধু রেড চ্যানেল শো করতে চাচ্ছি। ওকে, সো শো করানোর শর্ত হচ্ছে প্রথমত আমাকে কোনো একটা ভ্যারিয়েবলের মধ্যে রেড চ্যানেলের যে ইমেজটা আছে সেটাকে আমাকে স্টোর করতে হবে। স্টোর করার পরে আমি যে ভ্যারিয়েবলটা নিয়েছি সেই ভ্যারিয়েবলটা শো করাতে হবে। তো আপাতত এটা বাদ যাক, নাকি বাদ যাবে না থাকবে। ওকে, আমি আরেকটা সাবপ্লট তৈরি করবো, সেখানে আমরা দেখাবো। অথবা আমরা ডিরেক্ট ইমেজটা শো করতে পারি। ধরে নিই আমরা রেড চ্যানেল তৈরি করছি। রেড চ্যানেল করতে আমরা কোন ইমেজটা নিব, আমরা ধরে নিই ইমেজ 2 নিয়ে কাজ করব। এখানে যে ইমেজ 2 আছে, ইমেজ 2 নিয়ে কাজ করব। তাহলে ইমেজ 2 এর আমরা যখন এটা দিলাম, সকল রো সিলেক্ট হলো, কমা দিলাম, সকল কলাম সিলেক্ট করলাম, তারপর রেড চ্যানেলের যে নাম্বার, রেড চ্যানেলের নাম্বার হচ্ছে 1, আমি 1 দিলাম, সেমিকোলন দিলাম। এবার আমি ইম শো করব। ইম শো করে আমরা কাকে রাখবো, রেড চ্যানেলকে এখানে পাস করব। রেড চ্যানেলকে পাস করার পরে আমরা এটাকে একটা টাইটেল দিতে পারি। টাইটেলটা হচ্ছে রেড চ্যানেল ইমেজ 2। লেটস সি, দেখা যাক কি হয়েছে। মানে সরাসরি যেহেতু ইমেজ শো করেছি, দেখা যাক ওরা কি দেখায়। এই যে কি দেখিয়েছে, ওরা 4 নাম্বার সাবপ্লটিং এ গিয়ে এটাকে চেঞ্জ করে দিয়েছে রেড চ্যানেল। ওকে, আমি অ্যাকচুয়ালি জানি না রেড চ্যানেলে কি করতে হয় বা রেড চ্যানেলে কি করে। হয়তো যতগুলা রেড চ্যানেল আছে সেগুলো বাদ দিবে বা রেখে দিবে, আমি জানি না। আমি শুধু জানি রেড চ্যানেল এভাবে ফিগার আউট করা যায়। আমি চাইলে আচ্ছা, আমি একটা কাজ করি, আমার সাবপ্লটিংটা একটু পরিবর্তন করি। আমি সাবপ্লটিং আমি 3 করে দিই। 3 টোটাল 9টা সাবপ্লট, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে।
আমি যদি এখানে একটা সাবপ্লট লিখে দিই তাহলে 3 3 পজিশন নাম্বার আমি কি করব 5 করব। পজিশন নাম্বার যদি 5 করি, এবার যদি রান করি, see what happens. ওকে, this is what happened. ঠিক আছে, আমি এই লাইনটা কপি করি, দুইবার কপি করব। রেড চ্যানেল, গ্রিন চ্যানেল, আর তারপর আছে ব্লু চ্যানেল। গ্রিন চ্যানেলের জন্য 2, ব্লু চ্যানেলের জন্য 3, পজিশন 6, পজিশন 7, এখানে যাবে গ্রিন চ্যানেল, ব্লু চ্যানেল। আচ্ছা, নামটা আপাতত পরিবর্তন না করে, নাম যেমন আছে তেমন থাকুক। দেখা যাক এই চ্যানেল ইমেজটার জন্য ওরা কি করে। I don't know what happened. আচ্ছা, গ্রিন চ্যানেল এই ভ্যারিয়েবলটা ঠিক নেই এখানে। রেড চ্যানেল, এবার আমি আরেকবার রান করি কোডটা। রেড চ্যানেল 2 তে কোনো কিছু নাই, রেড চ্যানেল 3 তে সামথিং। আচ্ছা, আর 3 নম্বর আমরা ব্লু চ্যানেলে কিছু একটা পেয়েছি। গ্রিন চ্যানেলে কেন কিছু পাইনি আমি জানি না, আমি এটা বোঝাতে পারবো না, আমাকে একটু পড়াশোনা করতে হবে। আনফরচুনেটলি দিস ইজ অল আই নো। ওকে ওকে, সো এই কোডটা আপাতত সেভ করি। আমি আরেকটা যেটা দেখাতে চাইছি সেটা হচ্ছে কি কি কভার করা হয়েছে। আরজিবি টু গ্রে স্কেল কভার করা হয়নি, হাউ টু ক্রিয়েট ইমেজ ফ্রম স্ক্র্যাচ এটাও কভার করা হয়নি। আমি এই দুইটা আলাদা একটা স্ক্রিপ্টে দেখাই। নতুন একটা স্ক্রিপ্ট আমি তৈরি করি। প্র্যাকটিস 3, image 1 equal to imdate। আমাদের একটা কালারফুল ইমেজ নিতে হবে। এই বেলুনের যে ইমেজটা আছে, ইমেজটা কালারফুল ইমেজ, তাহলে আমরা বেলুন সিলেক্ট করবো এখান থেকে। ওকে, বেলুন ইজ সিলেক্টেড। বেলুন সিলেক্ট করার পরে আমাদের কি করতে হবে, আমাদের আরজিবি থেকে গ্রেতে, মানে এটা রেড, ব্লু, গ্রিন তিনটে চ্যানেলের ইমেজ আছে, আমরা এটাকে গ্রে স্কেল ইমেজ, অর্থাৎ সেখানে শুধু হোয়াইট আর ব্ল্যাক কালার থাকবে, অন্য কোনো কালার থাকবে না। সো গ্রে ইমেজ equal to RGB to গ্রে। ঠিক আছে, নাকি 2 হবে? আচ্ছা, RGB to গ্রে ভ্যারিয়েবল লিখে যাবে, ইমেজ 1 যাবে, যাকে মাত্র নিলাম। এবার আমি ইম শো করব কাকে, গ্রে ইমেজকে ইম শো করব, দ্যাটস ইট। এবার আমি প্রোগ্রামটা রান করি। আগেরগুলো কেন আছে এখানে, এটা থাকার দরকার নেই, আমি শুধু এই প্রোগ্রামটাকে রান করব। এই যে আমাদের যে কালারফুল ইমেজটা ছিল, কালারফুল ইমেজটা এখন গ্রে স্কেল ইমেজে পরিণত হয়েছে। সেটা রেড চ্যানেল, গ্রিন চ্যানেল, সামথিং চ্যানেল বাদ দিলেও হচ্ছিল, কেন হচ্ছিল আমি জানি না, আমি শুধু জানি এভাবে কোড করতে হবে। সো আই এম ভেরি সরি অ্যাবাউট নট বিং এবল টু প্রোভাইড অ্যান এক্সপ্লেনেশন। আর আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমরা কিভাবে স্ক্র্যাচ থেকে একটা ইমেজ তৈরি করব। স্ক্র্যাচ থেকে ইমেজ তৈরি করার প্রসেসটা বেশ ইজি। প্রথমত আমাকে ইমেজ একটা ভ্যারিয়েবল স্টোর করতে হবে অবভিয়াসলি। ইমেজ ক্রিয়েশন নাম দিলাম ভ্যারিয়েবলের। দেওয়ার পরে আমাদের মূলত ইমেজ ডাটাটা কি, ইমেজ ডাটার হচ্ছে পিক্সেল ভ্যালু। প্রত্যেকটা পিক্সেলের আমাদের ইমেজ আছে, ইমেজের প্রত্যেকটা পিক্সেলের একটা ভ্যালু আছে। এখন একটা ইনফরমেশন জানতে হবে, সেটা হচ্ছে যে ইমেজের যতগুলো পিক্সেল আছে, পিক্সেলের যে ভ্যালুগুলো আছে, এই পিক্সেল ভ্যালুগুলা এক একটা কি জানো, এই ভ্যালুগুলোর ফরম্যাট হচ্ছে UINT 8।
8 ছাড়াও আর কি কি ফরম্যাট আছে, 16 আছে, 32 আছে, 64 আছে। আমরা আপাতত 8 দিয়ে কাজ করব। 8 দেওয়ার পরে আমাদের তিনটা প্যারামিটার দিতে হবে। প্রথম প্যারামিটারে যাবে যে আমরা যে ইমেজটা শো করতে চাচ্ছি সেই ইমেজটা কোন কালারের হবে বা কোন ভ্যালু দিয়ে শুরু হবে। আমরা যদি আমাদের এখানে লিখতে হবে, আমরা লিখি ওয়ান্স। ওয়ান্স আমি দিলাম। ওয়ান্স দেওয়ার পরে আমাদের দিতে হবে আমাদের যে ইমেজটা তৈরি করছি ইমেজে কয়টা রো থাকবে এবং কয়টা কলাম থাকবে। 512টা রো দিই, 1024টা কলাম দিই, এন্ড আমাদের এটা হয়ে গেছে। এবার আমরা এই ইমেজটাকে যদি শো করতে চাই তাহলে আমরা ইমেজ ক্রিয়েশন, গট ইট। আমরা এটা রান করি, লেটস সি। এই যে আমরা যে কি দিয়েছি, ওয়ান দিয়েছি। ওয়ান যে কালার, ওয়ান কালারটা হচ্ছে ব্ল্যাক কালার, সেই জন্য এখানে ব্ল্যাক শো করছে। আমরা যদি ওয়ান্স এর পরিবর্তে জিরোস দিই, তারপর যদি প্রোগ্রামটা রান করি তখন আমাদের এটা হোয়াইট শো করবে। তো কি করবে, প্রোগ্রাম কি রান হয়েছে, আই ডোন্ট নো। আচ্ছা, আপাতত আমি এই লাইনটা কেটে দিই, সরি, আমাদের এটার প্রয়োজন নেই। লেটস রান এগেইন। Something is wrong. What is wrong? ওয়ান ব্লক, আচ্ছা বুঝতে পেরেছি। আমরা যদি এটা 255 ইন্টু 1 করি, ইন দ্যাট কেস আমাদের এটা হোয়াইট হবে। ইয়েস, দ্যাটস ইট। মূলত আমাদের ইমেজের যে সর্বনিম্ন ভ্যালু সেটা হচ্ছে 1, আর আস্তে আস্তে বাড়তে থাকছে কি হোয়াইটের দিকে, মানে ইমেজ আস্তে আস্তে ব্ল্যাক থেকে কালারফুলের দিকে যাচ্ছে। যখন কালার সবচেয়ে বেশি হবে তখন সেটা আস্তে আস্তে হোয়াইট হবে। 255 হচ্ছে আমার লাস্ট ভ্যালু। এখন আমরা যদি মিডিল কোনো একটা কালার দিতে চাই, যে 255 জায়গাতে আমরা কত দিব, ইনকেস আমরা 100 দিলাম, সেই ক্ষেত্রে আমাদের এটা কি কালার হবে দেখি। আস্তে আস্তে গ্রে কালারের দিকে যাচ্ছে। আমি এটা 150 যদি দিই, দ্যাটস ইট। এখন আমাদের আপাতত যে ইমেজটা তৈরি হয়েছে এই ইমেজটা কি ইমেজ, গ্রে স্কেল ইমেজ বা সাদা কালো ইমেজ। যদি আমাকে এটা কালারফুল ইমেজ করতে হয়, ইন দ্যাট কেস আমাকে এখানে চ্যানেল বলে দিতে হবে কয়টা চ্যানেলের ইমেজ। আমি যদি এখানে 3 দিই এন্ড দেন আমি প্রোগ্রামটা রান করি, আই ওয়ান্ট টু সি হোয়াট হ্যাপেন্স। নাথিং হ্যাপেন্ড, আই ডোন্ট নো হোয়াই। আচ্ছা, তাহলে আমি সিনট্যাক্সটা একবার চেক করি। ক্রিয়েটিং ইমেজ ইন ম্যাটল্যাব। ওকে, আচ্ছা, সেটার প্রসেস একটু কমপ্লিকেটেড। প্রথমত আমাকে হচ্ছে চ্যানেল বলে দিতে হবে, বলে দেওয়ার পরে আমাকে আবার 3টে চ্যানেল কম্বাইন করতে হবে। সো লেটস নট ডু দ্যাট। আপাতত ইমেজ ক্রিয়েট করা হয়েছে, দ্যাটস ইট। এবং আমার ধারণা এখানে যা কিছু করতে চাইছি সবকিছু আমাদের কভার করা হয়ে গেছে। তো থ্যাংক ইউ ভেরি মাচ, দ্যাটস ইট।